শুভ সকাল। আজ 18ই বৈশাখ 1431, ইংরাজির 2রা মে 2025। ভারতবর্ষে প্রথম বিজ্ঞান সংগ্রহশালা বৈজ্ঞানিক ও শিল্প গবেষণা পরিষদের তত্ত্বাবধানে 2রা মে 1959 কলকাতায় উদ্বোধন হয় বিড়লা শিল্প ও কারিগরি সংগ্রহশালা। 2রা মে 1921 কলকাতা শহরের বিখ্যাত সাহিত্য ও শিল্প সমাজে খ্যাতনামা রায় পরিবারে জন্মগ্রহণ করেন জগৎবিখ্যাত ভারতীয় বাঙালি চিত্র নির্মাতা সত্যজিৎ রায়। পরিচালনার পাশাপাশি তিনি ছিলেন চিত্রনাট্যকার, শিল্প নির্দেশক, সঙ্গীত পরিচালক ও লেখক। তার প্রথম চলচ্চিত্র পথের পাঁচালী। তিনি 11টি আন্তর্জাতিক পুরস্কার লাভ করেছিলেন। তার মধ্যে অন্যতম 1956 কান চলচ্চিত্র উৎসবে পাওয়া শ্রেষ্ঠ মানুষে আবর্তিত প্রামাণ্যচিত্র বা বেস্ট হিউম্যান ডকুমেন্টারি পুরস্কার। পথের পাঁচালী 1955, অপরাজিত 1956 এবং অপুর সংসার 1959, তিনটি একত্রে অপু ত্রয়ী নামে পরিচিত। এই চলচ্চিত্র ত্রয়ী তাঁর জীবনের শ্রেষ্ঠ কর্ম হিসেবে স্বীকৃত। 2রা মে 1931 হাওড়ার সালকিয়ায় জন্মগ্রহণ করেন প্রথিতযশা ভারতীয় বাঙালি সুরকার ও গীতিকার পুলক বন্দ্যোপাধ্যায়। বাংলা গানের প্রায় সব প্রতিষ্ঠিত শিল্পী তাঁর লেখা গান গেয়েছেন। বিশেষ করে মান্না দে, পুলক বন্দ্যোপাধ্যায় গানের জগতে এক সফল জুটি। গান লেখার পাশাপাশি তিনি উপন্যাস, চিত্রনাট্য, ছড়াও লিখেছেন। তাঁর লেখা গানের সংকলন আমার প্রিয় গান, ছড়ার সংকলন 72 এবং গল্প সংকলন শেষ সংলাপ। এছাড়াও তাঁর আত্মজীবনীমূলক গ্রন্থ কথায় কথায় রাত হয়ে যায় পাঠক সমাজে আজও সমাদৃত। আমরা স্বপ্ন খুব পরিষ্কার দেখি, কিন্তু জেগে ওঠার পর সেগুলো কেবলই ঝাপসা দৃশ্য, বলেছেন লিওনার্দো দা ভিঞ্চি। তিনি আরও বলেছেন, সারল্যই জীবনের চূড়ান্ত বিশুদ্ধতা, বা অশ্রু কখনোই মস্তিষ্ক থেকে আসে না, বরং তা আসে হৃদয় থেকে, জীবনের উপলব্ধি থেকে। এমনই বহু কথা বলে গেছেন তিনি। মোনালিসা ও দ্য লাস্ট সাপার শিল্পকর্মের জন্য লিওনার্দো দা ভিঞ্চি জগৎ বিখ্যাত। আজ তাঁর মৃত্যুদিন। সময়টা 1519। কেনেডির স্ত্রী ও কন্যাকে হত্যার পর প্রফুল্ল চাকি ও ক্ষুদিরাম আলাদা পথে পালাবার সিদ্ধান্ত নেন। প্রফুল্ল ছদ্মবেশে ট্রেনে উঠে কলকাতার উদ্দেশ্যে রওনা হয়। 2রা মে 1908 তারিখে সমস্তিপুরে রেল স্টেশনের কাছে প্রফুল্লকে সন্দেহ করে ব্রিটিশ পুলিশ দারোগা নন্দলাল ব্যানার্জি ধরা পড়ার আগেই প্রফুল্ল নিজের মাথায় পিস্তল ঠেকিয়ে আত্মহত্যা করেন। 2011 2রা মে পাকিস্তানের আরুঠাবাদ শহরে মার্কিন কমান্ডোদের হামলায় মৃত্যু হয় ওসামা বিন লাদেনের। দেহের ডিএনএ টেস্টের পরে মার্কিন কমান্ডোরা রাতারাতি দেহ নিয়ে গিয়ে আরব সাগরে ফেলে দেয়। সকলকেই আমার আনত প্রণাম।